মধ্যরাতে নৈশব্দ চিরে বন্দুকের শব্দ, গ্রেনেড বিস্ফোরণ, আক্রান্ত পাকিস্তানের বৃহত্তম বিমান ঘাঁটি। বুধবার রাত 2টো নাগাদ পাকিস্তানের কামরা বিমান ঘাঁটিতে হামলা চালায় প্রায় 10 জন সশস্ত্র জঙ্গি। রকেট লঞ্চার, গ্রেনেড ও স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে আচমকাই হামলা চালায় তারা। জঙ্গিদের অনেকেরই দেহে ছিল সেনার পোশাক। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় ভেদ করে তারা ঢুকে পড়ে বিমান ঘাঁটিতে। সাব 2000 যুদ্ধবিমানটি তাদের লক্ষ্যে ছিল বলে বায়ুসেনা সূত্রে জানানো হয়েছে। ঘটনাস্থলে ডেকে পাঠানো হয় অতিরিক্ত সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে শুরু হয় তুমুল সংঘর্ষে জঙ্গিদের বেশিরভাগেরই মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। মৃত্যু হয় কয়েকজন উচ্চপদস্থ সেনা আধিকারিকেরও। বেস কমান্ডার মোহাম্মদ আজম সংঘর্ষে আহত হয়েছেন, তবে তার অবস্থা স্থিতিশীল। শেষ পর্যন্ত বিমান ঘাঁটিকে জঙ্গিমুক্ত করতে সক্ষম হয় পাক সেনাবাহিনী। তবে জঙ্গিরা গ্রেনেড বিস্ফোরণ ঘটালে একটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয় বলে সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে হ্যান্ড গ্রেনেড এবং সুইসাইড জ্যাকেট। কিন্তু কেন জঙ্গিদের নিশানায় কামরা বিমান ঘাঁটি? কেনই বা তা এত গুরুত্বপূর্ণ? কামরা পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি। এটি পাক সেনাবাহিনীর অন্যতম শক্ত ঘাঁটি বলেও পরিচিত। এইখানেই বিপুল পরিমাণে পরমাণু অস্ত্রভাণ্ডার রয়েছে অনুমান জঙ্গিদের। সম্ভবত সেই অস্ত্রভাণ্ডারের খোঁজেই হামলা চালিয়েছিল তারা। এটি মিনহাস বিমান ঘাঁটি নামেও পরিচিত। পাক বায়ুসেনার বিমান চালক রশিদ মিনহাসের স্মৃতিতেই এর নামকরণ করা হয়। F-16, JF-17 সমেত মোট 30টি যুদ্ধবিমান রয়েছে কামরা বিমান ঘাঁটিতে। 2007-2008-এও এখানে হামলা চালিয়েছিল জঙ্গিরা। পরমাণু অস্ত্রের খোঁজে আক্রমণ, না নেপথ্যে রয়েছে আরও বড়সড় নাশকতার পরিকল্পনা? ঘটনাকে ঘিরে উঠছে প্রশ্ন। পাশাপাশি এই ঘটনা প্রশ্নচিহ্ন এঁকে দিয়ে গেল দেশের নিরাপত্তা ব্যবস্থার ওপরেও। এবিপি আনন্দ।